আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটি নতুন গল্প শোনাব। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক ফলো দিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। গল্পের নাম কালো আয়নার প্রতিশোধ। এটা ঘটেছিল 2019 সালের শেষের দিকে চট্টগ্রামের পাহাড়তলির একটা পুরনো বাড়িতে। বাড়িটার নাম ছিল নুরানি ভিলা। বাইরে থেকে দেখলে সাধারণ দোতলা বাড়ি, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যেত এখানে সময় থেমে আছে। দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে, সিঁড়ির কাঠ পচে গেছে, আর দোতলার এক কোণের ঘরে একটা বড় কালো ফ্রেমের আয়না ঝুলানো ছিল। আয়নাটা এত পুরনো যে তার কাঁচের সামান্য ধোঁয়াটে ভাব ছিল, যেন ভেতরে কুয়াশা জমে আছে। বাড়িটা কিনেছিলেন রিয়াদ নামের এক যুবক। বয়স তখন 28। চাকরি করতেন একটা প্রাইভেট ব্যাংকে, কিন্তু মনটা ছিল অন্যদিকে। অকাল্ট, তান্ত্রিক বিদ্যা, কালো জাদু। ইউটিউবে লুকিয়ে লুকিয়ে অনেক ভিডিও দেখত, বিদেশি ফোরামে ঘুরত। তার বিশ্বাস ছিল যদি কেউ সঠিক মন্ত্র আর বলিদান দিতে পারে তাহলে যে কোনো ইচ্ছা পূরণ হয়। রিয়াদের একটা সমস্যা ছিল, তার বড় ভাই শাহরিয়ার। শাহরিয়ার ছিল পরিবারের সবার প্রিয়, বাবা মায়ের আদরের ছেলে, ব্যাংকে ম্যানেজার পদে চাকরি, বিয়ে করেছে সুন্দরী একটা মেয়েকে, একটা ছেলেও হয়েছে। রিয়াদের মনে সবসময় একটা জ্বালা, কেন সবকিছু তার ভাইয়ের কাছে, তার কাছে কিছুই নেই। এক রাতে রিয়াদ সেই কালো আয়নার সামনে বসল। ঘরে শুধু একটা লাল মোমবাতি জ্বলছে, মেঝেতে চক দিয়ে একটা পঞ্চকোণ আঁকা, মাঝখানে একটা কালো মোরগের পালক, একটা ছোট্ট ছুরি, আর তার নিজের রক্তে ভেজা একটা কাগজ। কাগজে লেখা তার ইচ্ছা, আমি চাই শাহরিয়ারের সবকিছু আমার হোক, তার চাকরি, তার স্ত্রী, তার ছেলে, তার সম্মান, সব আমার। সে মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্রটা সে একটা পুরনো আরবি বই থেকে কপি করেছিল। বইটা বাড়ির পুরনো মালিকের ছিল, যিনি নাকি 1970-এর দশকে এই বাড়িতে থাকতেন এবং কালো জাদুর চর্চা করতেন। মন্ত্রের শেষ লাইনটা ছিল, ইয়া শায়তানুল আকবর ইকবাল হাজা আল আমর বি ইজনিকা ওয়া কুদরাতিকা। পড়তে পড়তে রিয়াদের গলা কাঁপছিল। হঠাৎ আয়নার ভেতরটা কালো হয়ে গেল, যেন কেউ আয়নার ওপাশ থেকে কালি ঢেলে দিয়েছে। তারপর ধীরে ধীরে একটা ছায়া ফুটে উঠল। ছায়াটা মানুষের মতো, কিন্তু মুখ নেই, শুধু দুটো জ্বলন্ত লাল চোখ। ছায়াটা কথা বলল, গলাটা যেন ধাতব, কানে বিঁধে যাচ্ছে। তোমার ইচ্ছা শুনেছি, কিন্তু প্রতিশোধের দাম দিতে হবে। তুমি যা চাও তা পাবে, কিন্তু যা দিবে তা ফিরে পাবে না। রিয়াদের গলা শুকিয়ে গেল, তবুও সে বলল, আমি রাজি। ছায়াটা হাসল, হাসির শব্দটা যেন হাজারটা পোকা একসাথে ডানা ঝাপটাচ্ছে। তাহলে তোমার প্রথম বলিদান দাও, তোমার ভাইয়ের নাম লেখা কাগজটা পুড়িয়ে দাও, তার রক্ত দিয়ে লেখা। রিয়াদের হাত কাঁপছিল। সে ছুরি দিয়ে আঙুল কাটল, রক্ত বের করে কাগজে শাহরিয়ারের নাম লিখল। তারপর মোমবাতিতে কাগজটা পোড়ালো। কাগজটা পুড়ে ছাই হয়ে গেল। পরদিন সকালে খবর এলো শাহরিয়ারের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িটা খাদে পড়ে গেছে। শাহরিয়ার বেঁচে গেলেও তার পা দুটো পঙ্গু হয়ে গেছে। চাকরি চলে গেল। ব্যাংক বলল এখন আর ম্যানেজার পদে রাখা সম্ভব না। রিয়াদের মনে একটা অদ্ভুত আনন্দ হল। সে ভাবল এটাই শুরু। দিন যত যেতে লাগল রিয়াদের জীবন বদলে যেতে লাগল। শাহরিয়ারের স্ত্রী, নাম ছিল সায়মা, হঠাৎ একদিন রিয়াদের কাছে এসে বলল, আমি আর শাহরিয়ারের সাথে থাকতে পারছি না, ও এখন পঙ্গু, মনও খারাপ হয়ে গেছে, তুমি আমাকে বোঝো রিয়াদ। রিয়াদ হাসল। সে জানত এটা কালো আয়নার কাজ। কয়েক মাসের মধ্যে রিয়াদ ব্যাংকে প্রমোশন পেল। শাহরিয়ারের পুরনো পদটা তার হয়ে গেল। সায়মা তার সাথে থাকতে শুরু করল। শাহরিয়ারের ছেলে ছোট্ট আরিফ রিয়াদকে আব্বু বলতে শুরু করল। সবকিছু পারফেক্ট, কিন্তু রাতে ঘুম ভাঙত একটা শব্দে। আয়নার ভেতর থেকে কেউ যেন নখ দিয়ে কাঁচ খুঁজছে, খটক খটক, খটক খটক। রিয়াদ প্রথমে ভাবত ভুল শুনছে, কিন্তু এক রাতে সে উঠে আয়নার সামনে গেল। আয়নায় তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু প্রতিবিম্বটা হাসছে, রিয়াদ হাসছে না। প্রতিবিম্বটা বলল, আমি এসেছি, এবার আমার পালা। রিয়াদ চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। তার শরীর অবশ হয়ে গেল। সে দেখল আয়নার ভেতর থেকে তারই হাত বেরিয়ে আসছে। হাতটা তার গলা চেপে ধরল।
সকালে সায়মা ঘরে ঢুকে দেখে রিয়াদ বিছানায় পড়ে আছে। চোখ দুটো খোলা, কিন্তু শ্বাস নেই। তার গলায় আঙুলের দাগ, যেন কেউ চেপে ধরে মেরেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল আয়নায়। আয়নায় রিয়াদের প্রতিবিম্ব দাঁড়িয়ে আছে, হাসছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে একটা ছায়া, মুখহীন, লাল চোখওয়ালা। ছায়াটা আয়নার কাছে আঙুল দিয়ে লিখল, প্রতিশোধ শেষ, এবার আমি থাকব। সাইমা চিৎকার করে পালিয়ে গেল, আরিফকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। আজও নুরানি ভিলা খালি পড়ে আছে। দোতলার ঘরে কালো আয়নাটা ঝুলছে। রাত 2:17 আয়নার ভেতরে কখনো কখনো একটা ছেলের ছায়া দেখা যায়। সে হাসে, আর তার গলায় ফিসফিস করে, আমি রিয়াদ, আমি ফিরে এসেছি। আর যারা বাড়িটা কিনতে আসে তারা সবাই একই কথা বলে, ওই আয়নাটা, ওটা বিক্রি করবেন না, ওর ভেতরে কিছু একটা আছে।